দুই রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ম। পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রোজা রাখতে হয়, সিয়াম পালন করতে হয়, আর রাতের বেলায় তারাবিহ নামাজ পড়তে হয় বা বিশ্রামের নামাজ পড়তে হয়। কারণ দিনের বেলায় আমরা রোজা রেখে ক্লান্ত হয়ে যাই এবং রাতের বেলায় আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য তারাবির নামাজকে পড়া সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তিনি এই নামাজকে আদায় করতেন। এজন্য তার উম্মত হিসেবে আমাদের জন্য করণীয় হলো এই তারাবির নামাজকে কি করা? আদায় করা। আমরা দিনের বেলায় রোজা রাখবো আর রাতের বেলায় কি করব? নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা পবিত্র মাহে রমজানের রোজা যারা বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যারা রাখবে, আল্লাহ তাআলা এর কারণে তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রমজানের রোজা আপনার আমার গুনাহ মাফের অন্যতম মূল কারণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ যারা আদায় করবে, তারাবির নামাজ যারা পড়বে, এর কারণে আল্লাহ তাআলা তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দেখেন, তারাবির নামাজ পড়লেও কি হয়? জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো রমজান মাস সব কামাই করার মাস, গুনাহ মাফ করার মাস। রমজান মাস হলো দোজখ থেকে মুক্তির মাস। রমজান মাস হলো জান্নাত কামাই করার মাস। তো এই মাসে আমরা সবগুলো বেশি এই মাসে আমরা ইবাদত বেশি করে করার চেষ্টা করব। গোনার কাজগুলো আমরা চিরতরে আপনার বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 2 রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ম। আমরা সব বিষয়ে জানি, সব বিষয়ে আমরা পারদর্শী, কিন্তু নামাজ আদায় করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অজ্ঞ, সম্পূর্ণভাবে কি আমরা মূর্খ, আমরা কিছুই কি জানি না। তো আজকের ভিডিওতে আমরা 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন, কিভাবে আদায় করবেন, কোন কোন সূরা পড়বেন, কোথায় কিভাবে কি দোয়া পড়বেন, আজকে আমরা এই 2 রাকাত নামাজ আদায় করে দেখাবো। যে 2 রাকাত নামাজের নিয়মে আপনি আমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এজন্য চলুন কথা না বলি আমরা জেনে নেই 2 রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ম। তো আমরা সুন্দর করে সর্বপ্রথম উযু করব। উযু করার পরে আমরা তারাবির নামাজের জন্য দাঁড়াবো। আমরা যারা পুরুষেরা আমরা যারা জামাতে পড়ি তাদের তো ভিন্ন কথা। আর আমরা যারা একাকী যারা তারাবির নামাজ পড়ব, বিশেষ করে মহিলা মা বোনগণ তারা যে তারাবির নামাজ আদায় করবে, তাদের জন্য 2 রাকাত তারাবির নামাজ আমি আদায় করে তাদেরকে দেখাবো। এবং এই 2 রাকাতের নিয়মে তারা কি করবে? বাকি 20 রাকাত 18 রাকাত তারাবির নামাজ তারা একই নিয়মে আদায় করবে ইনশাআল্লাহ। এতে কি হবে না? তাদের কোনো সমস্যা হবে না। তাহলে আপনি আমি মা বোনেরা সর্বপ্রথম তারাবির নামাজে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আপনি আমি নিয়তটা এইভাবে করব, হে আল্লাহ, আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি আমি নিয়ত করব, কারণ নামাজের নিয়ত করা হলো ফরজ। অবশ্যই নিয়ত না করলে আপনার আমাকে নামাজ হবে না। আপনি কি নামাজ পড়তেছেন সেটা নিয়তেই যদি আপনি না করলেন, তাহলে কি ওই কাজটা কখনো হাসিল হবে না। তো আপনাকে আমাকে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলার আগে আপনাকে আমাকে যে কাজটা শুরু করব, এই কাজের জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। হে আল্লাহ, আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা বলার পরে এরপরে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে পড়তে হবে তাউদ তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ার পরে সূরাতুল ফাতিহা পড়তে হবে, আলহামদু শরীফ পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন শেষ পর্যন্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আপনি আমি সূরা পাঠ করব, কারণ সূরাতুল ফাতিহার সাথে কি করতে হবে? আরেকটা সূরা মিলাতে হবে। এরপরে আমরা যে কোনো সূরা, আপনি ধরেন আলাম তারা পারেন, আপনি আলাম তারা পড়বেন। আপনি ইন্না আনজালনা পারেন, ইন্না আনজালনা পড়বেন। আপনি কুলহু পারেন, কুলহু পড়বেন। আপনি যে সূরা পারেন, ফালাক পারেন, ফালাক পড়বেন। নাস পারেন, নাস পড়বেন। আপনি যে সূরা পারেন ওই সূরাটাকেই পড়বেন। ধরেন আমি প্রথম রাকাতে আপনার আলাম তারা পড়তেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। শেষ। এরপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব।
রুকুতে যাওয়ার পর আমরা রুকুর তাসবিহটা পড়ব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা সোজা হব। সোজা হয়ে দাঁড়ানোর পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা আমরা 3 বার পাঠ করব। পাঠ করার পর আমরা আল্লাহু আকবার বলে বসবো। বসার পর আমরা দোয়াটা করব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়ব। পড়ার পর আমরা আবার আল্লাহু আকবার বলে আরেকটা সেজদায় যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এটা আমরা কি করব পরে নেব। এরপরে আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াবো। তো এই যে আমরা যেভাবে প্রথম রাকাত নামাজটা আমরা আদায় করলাম, সূরাতুল ফাতিহা সুন্দর করে পড়লাম, আরেকটা সূরা পড়লাম, পরে আমরা আল্লাহু আকবার বলে রুকু করলাম, রুকুতে আমরা 3 বার তাসবিহ পাঠ করলাম, এরপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, তারপরে আমরা বললাম রব্বানা লাকাল হামদ, এরপর আমরা আরেকটা দোয়া পড়লাম হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। তো এই দোয়াটা আমি যদি না পড়ি বা না পারি চুপ করে দাঁড়িয়ে থাকবো। কিন্তু অনেক মানুষ আছে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আল্লাহু আকবার, মানে এরকম রুকুতে সামি আল্লাহু আল্লাহু আকবার, এরকম তারাবির নামাজকে তারা নামাজ মনে করে না, খুব দ্রুত খুব স্পিডে খুব তাড়াহুড়ো করে তারা কি করে তারাবির নামাজ আদায় করে। তো এই কাজটা কখনো করা যাবে না। তারাবির নামাজ 20 রাকাত বলে অনেক তাড়াহুড়ো করে নামাজ পড়ে, এটা আমাদের কি কখনো করা যাবে না। আমাদেরকে ধীর স্থিরভাবে আস্তে আস্তে আমাদেরকে তারাবির নামাজটা আদায় করতে হবে। তারপর এক সিজদা দিয়ে বসার আগেই আরেক সিজদা দেয়, এটা কি কখনো করা যাবে না। এক সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কোনো মানুষ যদি এক সিজদা দিয়ে সোজা হয়ে না বসে রুকু থেকে সোজা হয়ে যদি না দাঁড়ায় তাহলে তার ওয়াজিব লঙ্ঘন হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর কারণে যতক্ষণ পর্যন্ত সাহু সিজদা দিবে না ওই মানুষটার ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না। অর্থাৎ সাহু সিজদা না দিলে আপনার নামাজ নষ্ট। এ কারণে তারাবির নামাজ বলে কখনো তাড়াহুড়ো করা যাবে না, কখনো তাড়াহুড়ো করে মা বোনেরা কখনো নামাজ আদায় করা যাবে না। এরপরে এক রাকাত হয়ে গেল, তারপরে আবার দ্বিতীয় রাকাত আমরা আগের নিয়মে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা পড়বেন। পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, তারপর আপনি আবার সেজদা করবেন 2টা। সেজদা করার পর আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল। এবার কি করবেন আপনি বসে পড়বেন। ওই বসে পড়ার পর আপনাকে বৈঠকে বসে আপনি যেমন নামাজে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যেমন আপনি পড়েন ঠিক একই নিয়মে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কি করতে হবে আপনাকে সালাম ফেরাতে হবে। এভাবে আমরা কি করব 2 রাকাত তারাবির নামাজ আমরা এভাবে আদায় করব। ঠিক একই নিয়মে আমরা বাকি 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং তারাবির নামাজগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন বলি আমিন।